প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বর্তমান পৃথিবীতে, এটা বর্তমান না, এটা একেবারে আদি যুগ থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি কথা হয় না, বা যে স্কিলগুলো খুব জরুরি নিয়ে কথা হয় না, বর্তমানে হচ্ছে, কিন্তু আরো আগে হওয়ার কথা ছিল বা হয়েছে, এভাবে ইনস্টিটিউশনালি হয় নাই। তার মধ্যে একটা স্কিল হচ্ছে লিসেনিং, খুব জরুরি, শোনা। আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে আমরা শুনতে পারি না বেশিক্ষণ, ম্যাক্সিমাম টাইম আমরা বলার চেষ্টা করি, কিন্তু বর্তমানে এটা একটা টপ লেভেলের স্কিল, যে মানুষ শুনতে পারে সেই মূলত বেশি শিখতে পারে। এই অভ্যাসটা আমাদের খুব জরুরি একটা হ্যাবিট। দেখেন, এই পৃথিবীর একজন সেরা মহামানব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অ্যাক্টিভিটির সাথে পৃথিবীর সব অ্যাক্টিভিটি যোগ করলেও তার সমান হবে না। এই মানুষটা তার 63 ইয়ার্সে যে রিভলিউশন করেছে, এটা কল্পনাতীত। আপনি প্রত্যেকটা একটা সাইড যদি আপনি ডিফাইন করেন যে এটা দিয়ে 63 ইয়ার্স শেষ হওয়া সম্ভব ছিল, বাট উনি তার ফ্যামিলি গঠন, যুদ্ধে অংশগ্রহণ, মদিনায় রাষ্ট্র গঠন, মক্কা বিজয় থেকে শুরু করে মক্কা মদিনা থেকে আরো ওয়াইডলি ইসলামটাকে স্প্রেড করার ক্ষেত্রে কাজ করেছেন। উইথিন আমরা ধরতে পারি 20 ইয়ার্স, মূলত স্টার্ট করেছেন 23 ইয়ার্স, 40 ইয়ার্সের পরে রিভলিউশনটা। মাত্র 20 বছরে হাউ ইজ ইট পসিবল যে এত বড় একটা রিভলিউশন? তার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর ছিল যে উনি কথা বলতেনই না, আমি খুব কম দেখেছি কথা বলতে। দেখেন, আমাদের একটা হ্যাবিট হচ্ছে কথা বলা লাগবেই, কথা বলতেই হবে, না বললে সমস্যা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। পৃথিবীতে দেখেন একটা বেস্ট সলিউশন হচ্ছে, বেস্ট মেডিসিন, যে তুমি কেমন ভালো, কতটুকু ভালো থাকতে পারবে, তোমার প্রবলেমের তুমি সলিউশন কেমন চাও, এটা ডিপেন্ড করবে আসলে তুমি কেমন কথা বলো। যে কোনো একটা প্রবলেম ঘটলেই দেখবেন আমাদের টার্গেট হচ্ছে আমাদের বেশি করে কথা বলতে হবে, বা আমি জোরে জোরে কথা বলতে হবে, না আমি কথা না বললে সমাধান হবে না। আজকে আসুক, আমি কথা বলেই মোটামুটি কথা বলার জন্য রেডি থাকি, কিন্তু একটু নীরব থাকেন, একটু ধৈর্য ধারণ করেন, মন থেকে ছেড়ে দেন যে আজকে কালকে বলবো। এই সময়টুকু আমরা নিতে পারি না, বিদায় পৃথিবীতে অসংখ্য সমস্যা তৈরি হয়ে যায়। এটা আমি তো আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম যে যে কোনো একটা প্রবলেম ঘটলে অন্তত পক্ষে একদিন সময় নিবে, আজকে এই ব্যাপারে কোনো কথা বলবো না, আগামীকালকে। আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি যে বিষয়ে আমি আজকে কথা বলি নাই, পরের দিন ঘুম থেকে মনে হয়েছে যে গত দিনের বিষয়টা ছিল খুবই ফালতু, এটা কোনো দরকারই ছিল না বলা। আলহামদুলিল্লাহ, না বলার কারণে আমি সেভ হয়েছি। তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে।